শঙ্কা ঠেলে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। দেশপ্রেমের নানান সবক দিলেও অর্থের ঝনঝনানি একত্রিত করেছে ভারত পাকিস্তানকে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে বরাবরের মতো একই গ্রুপে রেখেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল, আর তা করতে গিয়ে বি গ্রুপ পরিণত হয়েছে গ্রুপ অফ ডেথে। শ্রীলঙ্কা, আফগানিস্তানের সঙ্গে হংকং, এমন কঠিন সমীকরণে বাংলাদেশের সম্ভাবনা কেমন? সাবেকদের মতে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় বি গ্রুপে সবচেয়ে এগিয়ে টিম রেড অ্যান্ড গ্রিন। আফগানিস্তান, বাংলাদেশ আপনার সেম স্ট্যান্ডার্ডে আছে এই মুহূর্তে, আর সব দিক থেকে এগিয়ে আছে বাংলাদেশ। কারণ এই বাংলাদেশ মেন্টালি কিন্তু আপ, বিকজ শ্রীলঙ্কাকে সিরিজ হারিয়েছে, আপনার এখানে বাংলাদেশে পাকিস্তানের মতো দলকে কিন্তু হারিয়েছে। সো এই মোমেন্টাম যদি আমরা ধরে রাখতে পারি এবং অ্যাপ্রোচ যদি ভালো থাকে, আমরা সেন্সিবল ক্রিকেট খেললে আমার মনে হয় যে আমরা ভালো করব। আর টি-20তে তো মানে ইউ নেভার নো কে ভালো খেলে, বাট তারপর আমি মনে করি আমাদের স্থানটা ওদের এই চারটা টিমের মধ্যে বেস্ট। তবে এমন ভবিষ্যৎবাণীর সাথে শর্ত জুড়ে দিয়েছেন আকরাম খান। বাংলাদেশের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকাটা থাকবে অধিনায়কের। আরব আমিরাতের দুই ভিন্ন ভেন্যুর আচরণ বুঝতে হবে ভালোভাবে। কন্ডিশন আর উইকেট বিবেচনায় একাদশ নির্বাচনেও বাড়তি প্রত্যাশা লিটন কুমার দাসের কাছে। দুবাইতে যদি আমাদের খেলা হয়, সেখানে স্পিনিং আমাদের কাজে আসবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট আপনার কোন ধরনের উইকেটের আচরণটা আপনাকে খেলার আগে বুঝতে হবে, এবং কি প্লেয়ারটা হবে, কোন ধরনের প্লেয়ার আপনার ওখানে খেলানো উচিত, এই দুইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ক্যাপ্টেন লিটনের এত সব দায়িত্বের সাথে নজর দিতে হবে নিজের ফর্মের দিকেও। চলতি বছর 12 ইনিংস খেলে তার ব্যাটে 50 এসেছে একটি, গড় 23-এরও কম। সাবেক অধিনায়ক অবশ্য আস্থা রাখতে চাইছেন, এশিয়া কাপের আগে খুব বেশি পরিবর্তনের পক্ষে নন। টি-20তে আমি মনে করি লিটনের মতো প্লেয়ার যত তাড়াতাড়ি উইকেটে যায়, সেটা কিন্তু দেশের জন্য ভালো হবে, টিমের জন্য ভালো হবে। সো ও মোটামুটি শ্রীলঙ্কায় ভালো ফর্মে ছিল না, তারপরে মনে করেন যে আপনার লেটে একটু আসছে। এখন ঢাকায়ও কিন্তু এই উইকেটে মোটামুটি ওকে ভালোই লেগেছে, বাট আপনার রান করতে পারেনি। সো আই এম শিওর যে সে শারজা এবং দুবাইতে ভালো করবে, যেহেতু ওর ইজ এ গুড প্লেয়ার। টানা 2 সিরিজ শেষে সপ্তাহখানেকের বিশ্রামে আছে টিম বাংলাদেশ। এরপর শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প। সাব্বির মিথুন, সময় সংবাদ।